তোমরা প্রত্যেকে আগের ক্লাসটি দেখেছো, যেখানে আমরা শিখেছিলাম যদি তোমাকে নির্দিষ্ট কোনো অঙ্ক দেওয়া না থাকে তাহলে কি করে সংখ্যা তৈরি করতে হয়। সেখানে শুধুমাত্র বলা থাকবে যে 4 ডিজিট বা 5 ডিজিট বা 6 ডিজিটের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। আজকের এই ক্লাসে আমরা শিখব যে কোনো অঙ্ক দেওয়া নেই, শুধু তোমাকে বলেছে 4 অঙ্ক বা 5 অঙ্ক, 4 ডিজিট বা 5 ডিজিট বা 7 ডিজিট, 8 ডিজিট, 9 ডিজিট, যে কোনো ডিজিটের বলতে পারে, সেই যে কোনো ডিজিটের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলোর যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল কি করে বের করতে হয় খুবই সহজ সরল ভাবে আজকের ক্লাসে শিখবো। আমরা এমন একটা ট্রিক্স তোমাকে দেখাবো যেটার মাধ্যমে কিন্তু তুমি ওরালি যোগ এবং বিয়োগ মানে সামেশন এন্ড ডিফারেন্স বের করতে পারবে। কি করে? চলো একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। দেখো আমরা এখানেও দুই ভাবে করব, সামেশন এবং ডিফারেন্সের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা ভাবে করব, বাট কিন্তু গুণফল এবং ভাগফলের ক্ষেত্রে একই ভাবে করবো। কি করব? দেখো আমাদের প্রথমে সমান সংখ্যক অঙ্কের যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল করব। সমান সংখ্যক অঙ্ক বলতে তোমার বৃহত্তম ও ক্ষুদ্রতম এই দুটোই থাকবে, কারণ আমরা এই দুটো সংখ্যাই তৈরি করা শিখেছি। বৃহত্তম মানে গ্রেটেস্ট আর ক্ষুদ্রতম মানে স্মলেস্ট, কি করব? সেম মানে সমান সংখ্যক মানে তোমাকে বৃহত্তম বলবে 4 ডিজিট, ক্ষুদ্রতম বলবে 4 ডিজিট, দুটোই সমান। তোমাকে বৃহত্তম বলবে 8 ডিজিট, ক্ষুদ্রতম বলবে 8 ডিজিট। তোমাকে বৃহত্তম বলবে 6 ডিজিট, তোমাকে ক্ষুদ্রতম বলবে 6 ডিজিট। মানে এরকম ভাবে যদি তোমাকে বলে সমান সংখ্যক অঙ্কে ক্ষুদ্রতম এবং বৃহত্তম, তার কি করব? তার যোগফল মানে প্লাস, বিয়োগফল মানে ডিফারেন্স বা মাইনাস, গুণফল মানে গুণ, ইনটু এন্ড ডিভিশন মানে ভাগ, এগুলো করতে হবে। এটা গেল সমান সংখ্যক নাম্বার 1। নাম্বার 2 অসমান সংখ্যক। অসমান মানে এখানে ওই বৃহত্তম, ক্ষুদ্রতম, গ্রেটেস্ট আর স্মলেস্ট এর মধ্যে অসমান বলতে মনে করো তোমাকে বৃহত্তমটা বলেছে 4 ডিজিট এন্ড ক্ষুদ্রতমটা বলেছে 3 ডিজিট। অথবা এমনও হতে পারে হয়তো তোমাকে বলেছে বৃহত্তমটা 5 ডিজিট এন্ড ক্ষুদ্রতমটা 8 ডিজিট। তাহলে সেক্ষেত্রে যোগফল, গুণফল, বিয়োগফল, ভাগফল কি করে বের করবো, মানে এক্ষেত্রেও আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ কি করে করব আমরা শিখবো। প্রথমেই আমরা দুই ক্ষেত্রেই একটা কমন রুলস, কমন নিয়ম শিখবো, যেটা দিয়ে আমরা সবগুলো প্রশ্নের সমাধান করতে পারবো। কিভাবে চলো দেখবো। দেখো প্রথমে আমরা এখানে একটা প্রশ্ন নিয়েছি। প্রশ্নে কি বলেছে? বলেছে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল নির্ণয় করো। ফাইন্ড দ্য সাম, ডিফারেন্স, প্রোডাক্ট, কোশেন্ট অফ দ্য গ্রেটেস্ট এন্ড স্মলেস্ট 4 ডিজিট নাম্বার। সবার প্রথমে তুমি কোশ্চিন মানে প্রশ্নটা ভালো করে পড়বে। প্রশ্ন যত ভালো করে পড়বে, প্রশ্ন যত তুমি ভালো বুঝতে পারবে, তুমি কিন্তু তার সলিউশন তত ইজি এবং দ্রুত করতে পারবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দিচ্ছি একটা প্রশ্ন, এইভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা করবে। কি করবে? সবার প্রথমে তুমি প্রশ্নটা পড়ে নিয়েছো এবং এখানে তুমি বুঝতে পেরে গেছো যে এখানে 4 ডিজিটের বৃহত্তম বলেছে, আবার 4 ডিজিটের ক্ষুদ্রতম বলেছে, মানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুটোই 4 ডিজিট, মানে সমান হয়ে গেল, কোনোটাই কম বেশি নেই। তাহলে তুমি বুঝে গেছো এখানে সমান সংখ্যক সংখ্যার বৃহত্তম এবং ক্ষুদ্রতম থাকবে, মানে এখানে বলেই দিয়েছে আমরা সেই জন্য পয়েন্টটা সমান সংখ্যক অঙ্কে, এবং প্রশ্ন পড়েও তুমি সেটা বুঝে গেছো। তো সলিউশন কি করবে? সবার প্রথমে যে সংখ্যাগুলো লিখতে হয়, যেমন এখানে বলে দিয়েছে 4 ডিজিটের বৃহত্তম, 4 ডিজিটের ক্ষুদ্রতম, তাহলে সেটা আগে তুমি লিখবে। কি লিখবে? যে দুটো সংখ্যার কথা বলা হয়েছে সেই দুটো সংখ্যা লিখবে। তাহলে চলো আমরা লিখি। তাহলে 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার, আমি কিন্তু ইংলিশে একটু সংক্ষেপে লিখছি, শর্ট ফর্মে। 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কোনো অঙ্ক দেওয়া নেই। প্রত্যেকে জানো যদি কোনো অঙ্ক দেওয়া না থাকে তাহলে কি করে সংখ্যা তৈরি করতে হয়। বৃহত্তমের ক্ষেত্রে সমস্তটাই বৃহত্তম অঙ্ক বা গ্রেটেস্ট ডিজিট দিয়ে হবে। তাহলে 4 অঙ্কের বলেছে, তাহলে 4টা 9 এখানে হবে। তাহলে 4টা 9 আমি বসিয়ে দিলাম। এবার এটা গেল গ্রেটেস্ট। এবার স্মলেস্ট, 4 ডিজিট স্মলেস্ট নাম্বার, মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখানেও কোনো অঙ্ক দেওয়া নেই। কি করে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবে? একটা 1 হবে আর 3টে 0 হবে। এই হলো তোমার সংখ্যা দুটো প্রথম কাজ লেখা, আমরা লিখে নিলাম, তোমরাও এভাবে সংখ্যা দুটো লিখে দেবে। এরপরে তোমাকে কি করতে বলেছে? যোগফল। তাহলে তোমাকে যোগফল করতে বলেছে, তাহলে তুমি যোগ করবে। তাহলে যোগফল বা সাম, তাহলে সংখ্যা দুটো লেখা আছে, আমি কি করব? যোগ করব। তাহলে প্রথমে 9 9 9 9, নিচে 1 0 0 0 লিখে দিলাম। তাহলে 9 9 9 9 আর 10, এটা হলো তোমার যোগফল। একদম সহজ, খুবই ইজি, একবার দেখলেই করতে পারবে। তোমাকে বিয়োগফল করতে হবে।
বা ডিফারেন্স ডিফারেন্স কি করবে একইভাবে আগে বৃহত্তম সংখ্যাটা লিখবে, তারপর ক্ষুদ্রতম সংখ্যাটা লিখবে, মানে যেটা বড় সেটা আগে লিখবে, যেটা ছোট সেটা পরে লিখবে। বিয়োগ তো আমরা তাই করি, বড় থেকে ছোট, গ্রেটেস্ট টু স্মলেস্ট, মাইনাস করবে, এটা প্লাস করেছিলাম, তাহলে 9 9 9 9 থেকে 1 গেল 8। তাহলে এটা হলো তোমার ডিফারেন্স বা বিয়োগফল। আশা করছি তোমরা প্রত্যেকে যোগফল এবং বিয়োগফলটা বুঝেছো এবং পরীক্ষায় প্রশ্ন এলে তোমরা করতে পারবে। দেখো আমরা কি করেছি, প্রথমে দুটো নাম্বার বলেছে, নাম্বার দুটো লিখে নিয়েছি, যোগফল বলেছে যোগ করেছি, বিয়োগফল বলেছে বিয়োগ করেছি। এই দুটো ক্ষেত্রে আমি একটা তোমাদেরকে ট্রিক্স দেখাবো, গুণফল এবং ভাগফলটা আসছি পরে, গুণফল আর ভাগফলটা পরে আসছি, একটু যোগফলের ক্ষেত্রে দেখো কি করবো। ট্রিক্সটা কি, যেটার জন্য তোমরা ক্লাসটা করছো, যে আমরা ট্রিক্সটা শিখবো। কি ট্রিক্স? দেখো যোগফল আর বিয়োগফল, প্রথমে যোগফলটা দেখো, মানে সাম, যোগফল মানে সাম। কি করবে, আমরা তো যোগফল এভাবেই করব, কিন্তু যদি আমি ওরালে জাস্ট একটা সেকেন্ডের মধ্যে করতে চাই, কি করবে তোমরা সবসময় ক্ষুদ্রতম সংখ্যা কি করে লিখো, প্রথমটা 1 বাকিগুলো 0। ঠিক একই রকম ভাবে আমরা যখন যোগফল করব, এই যোগফলের জন্য প্রথমটা হবে 10, প্রথমে বসাবে 10, প্রথমে বসাবে 10, এটা একদম প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে একই হবে 10। কখন? কন্ডিশন সমান সংখ্যক যখন থাকবে। যদি এটা অসমান হয়ে যায় তাহলে কিন্তু হবে না, সবসময় সমান হতে হবে, সমান অঙ্কগুলো সমান থাকবে। ওখানেও 4টা এখানেও 4টা, ওখানেও 5টা এখানেও 5টা, ওখানেও 10টা এখানেও 10টা, এখানেও 20টা ওখানেও 20টা, এরকম সমান থাকবে। তাহলে প্রথমে আমরা কি বসাবো, যোগফলের ক্ষেত্রে 10, এন্ড তারপরে যত অঙ্ক বলবে তার থেকে একটা কম 9। মানে এখানে 4 অঙ্ক বলেছিল, এই যে 4 ডিজিট বলেছিল, তাহলে 4 ডিজিটে একটা কম হলে 3 ডিজিট, তাহলে 3টা 9। তাহলে প্রথমে 10 এবং তারপর যত অঙ্ক বলবে তার থেকে একটা কম, সব 9 বসাতে হবে। কিরকম হলো ব্যাপারটা দেখো, মনে করো এটার ক্ষেত্রে যদি আমি করতে চাই, যোগফলটা প্রথমে করব। যোগফল কি বলে, 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বের করো, 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তাহলে 4 অঙ্কের বলেছে প্রথমটা যোগফল 10, লিখে দিলাম। 4 অঙ্ক বলেছে তাহলে তার থেকে একটা কম 3 অঙ্ক, তাহলে 3টা 9, 1 2 3, এটা হলো তোমার অ্যান্সার। দেখো তাই এসছে 10 1 2 3, 3টা। নিশ্চয়ই আশা করছি বোঝা গেছে। এবার আসো বিয়োগফলের ক্ষেত্রে, বিয়োগফল মানে ডিফারেন্স। ডিফারেন্সটা কি হবে, প্রথমে শুধুমাত্র চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে, শুধু প্রথমটা চেঞ্জ হবে। প্রথমটা কি হবে, প্রথমে লিখবে 8, প্রথমে বসাবে 8, বাকিটা সেম, বাকি সেম, বাকি সেম। তাহলে বিয়োগফল করছি 4 অঙ্কের ক্ষেত্রে, দেখো 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল, একই অঙ্ক আছে, 4টা করে অঙ্ক দুটোতেই আছে, তাহলে আমি কি করব, প্রথমে বিয়োগ বলেছে তাহলে আমি 8 বসাবো। 4 অঙ্ক বলেছে তাহলে 4 অঙ্ক থেকে কম 3 অঙ্ক, তাহলে 3টে 9, 1 2 3, এই হলো তোমার অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। আর একটা প্রশ্ন করো, তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল। আমি প্রথমে শুধু যোগফল আর বিয়োগফলটাই শিখছি, যোগফল আর বিয়োগফলটা। তো যোগফল আর বিয়োগফল লেখার আগে আমরা কি করবো, আমরা প্রথমে নিয়ম অনুসারে করি। 6 অঙ্কের বলেছে তাহলে 6 অঙ্কেরটা লিখে নিয়ে গেছে, 6 মানে 6 ডিজিট গ্রেটেস্ট নাম্বার, এটা লিখে দিলে 6টা 9 2 3 4 5 6। 6 ডিজিট স্মলেস্ট নাম্বার বলেছে, তাহলে 6 ডিজিট স্মলেস্ট নাম্বার লিখে নাও, কি হবে 1 5টা 0 মানে 5 10 0, তাহলে 1 1 2 3 4 5, এটা আমি দুটো জিনিস লিখে নিলাম। এবার সাম বলেছে মানে যোগফল, যোগফল করব, যোগফল মানে সাম করব। আমার বিয়োগফল বলেছে মানে ডিফারেন্স, আমি ডিফারেন্সটা বের করবো। কি করবো, দুটোকে লিখবো, বড়টাকে লিখবো আগে, ছোটটাকে পরে লিখে যোগ করলে যোগ, বড়টাকে আগে লিখে ছোটটাকে পরে লিখে বিয়োগ করলে বিয়োগ, যা হবে সেটা অ্যান্সার। এটা তোমার গেল স্টেপ বাই স্টেপ রুলস। কিন্তু আমরা ট্রিক্সটা কি শিখলাম, আমরা যে ট্রিক্সটা শিখলাম যে যোগের ক্ষেত্রে প্রথমে আমরা 10 বসাবো 10, তাহলে সামের ক্ষেত্রে প্রথমে আমরা কি বসাবো, সামের ক্ষেত্রে প্রথমে আমরা 10 বসাবো, বসালাম। কত ডিজিট বলেছে, 6 ডিজিট বলেছে, তাহলে কতগুলো 6 ডিজিট বলেছে, তাহলে কতগুলো 9 হবে, 5টা 9 হবে, 1 2 3 4 5, 5টা 9, এটাই তোমার অ্যান্সার যোগফলের। বিয়োগফল কি করব, আমাদের ট্রিক্স কি বলছে, বলছে বিয়োগফলের জন্য প্রথমে তুমি 8 বসাও, তাহলে 8 বসালে। এবার কত ডিজিট বলেছে, 6 ডিজিট বলেছে, তাহলে কতগুলো 9 হবে, 5টা 9 হবে, তাহলে 5টা 9 বসে দাও। আশা করছি এভাবে তুমি মুখে মুখে করতে পারবে
এবং তুমি বুঝে গেছো ট্রিক্সটা। আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে নাম্বার দুটোকে লিখে নেব, লিখে নিয়ে যোগ বললে যোগ করবো, বিয়োগ বললে বিয়োগ করবো, উত্তর হয়ে যাবে। কিন্তু যদি মুখে মুখে করতে চাই, ট্রিক্সটা কি, যখন যোগফল বা সাম বা সমষ্টি বলবে প্রথমটা 10, তারপরে যতগুলো ডিজিট থাকবে তার থেকে একটা কম করে 9 সব বসিয়ে দেবো। যদি বিয়োগ বা মাইনাস বা ডিফারেন্স বলে প্রথমটা 8, তারপরে যত ডিজিট বলেছে তার থেকে একটা কম করে দিয়ে বাকিগুলো 9 বসিয়ে দেবো, আমার অ্যান্সার হয়ে যাবে। আশা করছি বোঝা গেছে। চলো আরো একটা প্র্যাকটিস করি, আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। এখানে বলেছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল। তাহলে যোগফল আর বিয়োগফলটা আমরা কি করবো, এখন ডাইরেক্ট করবো। যোগ ফল মানে সাম, বিয়োগ ফল মানে ডিফারেন্স। কি করবো, যোগ ফলে প্রথমটা 10, 10, তাহলে 10 বসিয়ে দাও, 10 বসিয়ে দিলাম। কত অঙ্কের বলেছে, 9 অঙ্কের বলেছে, 9 ডিজিট। এখানে দেখো 9 ডিজিট বলা আছে, তার মানে 9 ডিজিট একটা কম 8 ডিজিট, তাহলে 8 ডিজিট মানে 8টা কত হবে, 9 হবে। 1 2 3 4 5 6 7 8, এটাই তোমার অ্যান্সার। ডিফারেন্স বা বিয়োগ আমি প্রথমে কত বসাবো, 8। 9 অঙ্কের বলেছে, 9 ডিজিট বলেছে, 8টা কি বসাবো, 9। তাহলে 1 2 3 4 5 6 7 8, এটাই তোমার অ্যান্সার। আশা করছি পুরো ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। এটা তখনই করতে পারবে, এই যে ট্রিক্সটা অ্যাপ্লাই, যখন তোমার ডিজিট গুলো সেম থাকবে। 9 ডিজিট বলেছে, তাহলে বোথ মানে গ্রেটেস্ট এবং স্মলেস্ট, বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুটোই 9 ডিজিট। একটা কম একটা বেশি, তাহলে কিন্তু এই ট্রিক্সটা হবে না। কিরকম ব্যাপারটা, এরকম মনে করো তোমাকে বলেছে 6 অঙ্কের বৃহত্তম ও 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। তোমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ করতেই হবে। এখানেও ট্রিক্সটা অ্যাপ্লাই করা যায়, কিন্তু সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে, সেজন্য করার দরকার নেই। যেটাতে ইজি হবে আমরা সেটাই করব, যেটাতে একটু প্রবলেম হতে পারে সেটা করব না, সেটা পরে দেখবো। তাহলে আমরা কি করবো, 6 ডিজিট কি বলেছে, মানে 6 অঙ্কের বৃহত্তম, তাহলে 6 ডিজিট গ্রেটেস্ট আমরা লিখে নেব। তাহলে 1 2 3 4 5 6 লিখে নিলাম। 5 অঙ্কের ক্ষুদ্রতম বলছে 5 ডিজিট স্মলেস্ট নাম্বার, 1 2 3 4 5 লিখে নিলাম। একটা 1, 4টা 0, 5 ডিজিট। এবার আমাকে যোগফল বলেছে, তাহলে যোগফল মানে সাম। তাহলে কি করব, নরমাল যে শিখেছি, যোগফল মানে সাম। তাহলে 2 4 6 এবং এখানে 5টা 1 2 3 4 যোগ 9 9 9 9 9 and 10, 9 and 10। বোঝা গেছে কিনা, আশা করছি বুঝতে পেরেছো। যদি বিয়োগফল বলে, ডিফারেন্স 2 4 6 1 2 3 4 মাইনাস 9 9 9 9 9 9 9 9 9 থেকে 1 8, এই 9 তো 9, অ্যান্সার হবে। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। এবার আমরা আসবো গুণ এবং ভাগ কি করে করবে। দেখো গুণের ক্ষেত্রে ব্যাপারটা একদমই সহজ। আমরা এই যে দুটো সংখ্যা লেখাই আছে, 6 অঙ্কের বৃহত্তম, 5 অঙ্কের ক্ষুদ্রতম, তুমি এই সংখ্যা দুটোকে লিখবে 2 3 4 5 6। আমরা 5 অঙ্কের 1 4, আমরা এইভাবে যে গুণগুলো করি আমরা কিন্তু সেটা করব না। যদি করি হবে, কিন্তু অনেকটা সময় বেশি লাগবে। আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ গুণ করব না। আমরা কি করব, আমরা যে বৃহত্তম সংখ্যাটা থাকবে সেই বৃহত্তম সংখ্যাটা যা আছে অ্যাজ ইট ইজ লিখবো। তাহলে বৃহত্তম সংখ্যাটা গুণের ক্ষেত্রে কি লিখবো, অ্যাজ ইট ইজ, যা আছে, এটা যা আছে তাই লিখবো। তাহলে গুণফল মানে প্রোডাক্ট, প্রোডাক্টের ক্ষেত্রে কি করব, প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যা আছে তাই লিখবো, 2 4 6 লিখলাম। এবার ক্ষুদ্রতমতে যতগুলো জিরো থাকবে ততগুলো জিরো জাস্ট বসিয়ে দেবো, কার বৃহত্তমের পাশে। কতগুলো জিরো আছে, 4 জিরো, তাহলে 4 জিরো বসিয়ে দেবো। এটাই তোমার অ্যান্সার। নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে চলো আর একটা করি। এখানে আমাদের কি বলেছে, 9 অঙ্কের বৃহত্তম ও 9 অঙ্কের ক্ষুদ্রতম। তাহলে 9 অঙ্কের বৃহত্তম কি হবে, 9টা 9, 1 2 3, এখানেই করি, হ্যাঁ এখানে করি গুণফল। তাহলে প্রথমে কি করবো, 9 অঙ্কের বৃহত্তমটা লিখে নেবো, কারণ সেটা চেঞ্জ হবে না। আমি ক্ষুদ্রতমতে যটা জিরো থাকবে সেই জিরো গুলো শুধু আমি বসিয়ে দেবো পরে। তাহলে 9 অঙ্কের বৃহত্তম 1 2 3 4 5 6 7 8 9 লিখে নিলাম। এরপরে 9 অঙ্কের ক্ষুদ্রতমতে কয়টা জিরো থাকবে, 8টা জিরো, তাহলে 8টা জিরো পাশে বসিয়ে দেবো, 2 4 6 8, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, এটাই হবে তোমার অ্যান্সার।
এবার গুণফলটা তুমি বুঝে গেছো কি করবে, শুধুমাত্র বৃহত্তম সংখ্যাটাকে লিখে নেব, লিখে নিয়ে তারপরে ক্ষুদ্রতম মধ্যে যতগুলো জিরো থাকে ততগুলো জিরো বসিয়ে দেবো, হয়ে যাবে। এবার আসো ভাগফল, ভাগফলটা আমরা শিখে নিই। ভাগফলও আমরা ভাগ করতে যাব না, আমরা কি করব, আমরা বৃহত্তম সংখ্যাটা যত আছে তত লিখবো। তাহলে 9 9 9 9 লিখলাম। ভাগ করা মানে এইভাবে, কত দিয়ে ভাগ করব, ক্ষুদ্রতম 1 আর 8টা শূন্য, এইটা আমরা এইটা করার দরকার নেই, আমরা করবো। আমরা কি করব, আমরা শুধু দেখবো যে ক্ষুদ্রতমতে কয়টা জিরো আছে। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা জিরো আছে। সবসময় বৃহত্তম সংখ্যাটাকে ডান দিক থেকে যতগুলো জিরো থাকবে ক্ষুদ্রতমে তত ঘর আগে একটা দশমিক বসাবো। কি করব, যতগুলো জিরো থাকবে ক্ষুদ্রতম সংখ্যায় যতগুলি শূন্য থাকবে বৃহত্তম সংখ্যার ডান দিক থেকে তত ঘর আগে দশমিক বসাবো। বোঝা গেছে? তাহলে এখানে কি করবে, এখানে তুমি কি করবে, 8টা জিরো আছে, তাহলে এই যে বৃহত্তম সংখ্যা ডান দিক বলতে এই দিকটা, এই দিক থেকে 8 ঘর আগে ডেসিমেল বসাবো। 1 2 3 4 5 6 7 8 এখানে। তাহলে আমার অ্যান্সারটা হবে 9.99999999। এটা আশা করছি বোঝা গেছে। চলো আরো একটা কোশ্চেন করি, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটার ক্ষেত্রে দেখো বলেছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা তোমরা বলো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কি হবে যদি ভাগফল করি। দেখো ভাগ ফল করবো, তাহলে ভাগফল কি লিখবো, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রথমে লিখবো। তাহলে দেখো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়, 6টা নয়, 1 2 3 4 5 6 লিখলাম। এবার ক্ষুদ্রতম সংখ্যা কত অঙ্কের বলেছে, 5 অঙ্কের, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় কয়টা জিরো থাকে, 4টা জিরো থাকে। তাহলে 4 ঘর আগে দশমিক বসাবো কোন দিক থেকে, এই ডান দিক থেকে। তাহলে 1 2 3 4 এইখানে। তাহলে আমার অ্যান্সারটা হবে এটা 99.9999। বোঝা গেছে নিশ্চয়ই? চলো আর একটা কোশ্চেন করি, তোমাদের জন্য কিছু প্র্যাকটিস সেট নিয়েছি, আমরা এখানে থেকে কিছু প্র্যাকটিস করবো। দেখো প্রথম কোশ্চেনটাতে কি বলেছে, 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার যোগফল কি হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 অঙ্কের বৃহত্তম 5 অঙ্কের ক্ষুদ্রতম একই আছে, তাহলে যোগফলটা কি হবে, তাহলে যোগফল বা সাম, প্রথমে আমরা কি বসাবো 10, যেহেতু সমান আছে, তাহলে বাকিগুলো কি হবে 9, কটা 9 হবে, 5 অঙ্কের বলেছে 4টা 9, 2 3 4 হয়ে গেল। বিয়োগফল মানে ডিফারেন্স, কি করবো, ডিফারেন্সের সময় আমরা কি বলেছি যে ডিফারেন্সের সময় সবসময় প্রথমে 8 বসাবো। কত অঙ্কের বলেছে, 5 অঙ্কের, 5 অঙ্ক মানে 4টা কত থাকবে, 4টে বলো, 4টে মানে 5 অঙ্কের থেকে একটা কম 4টে, 4টে 9 থাকবে, তাহলে 9। বিয়োগফল, গুণফল মানে প্রোডাক্ট, প্রোডাক্ট কি বলেছি, বৃহত্তম সংখ্যাটা যা বলবে সেটা লিখে নেবে। বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের, 5টা 9 লিখে নিলাম। এবার ক্ষুদ্রতম সংখ্যা কত অঙ্কের, 5 অঙ্কের, সেখানে কটা জিরো আছে, 4টা জিরো, 4টা জিরো বৃহত্তম পরে বসিয়ে দেবে, হয়ে গেল। ভাগফল মানে কোশ্চেন বের করতে হবে, কি করবে, দেখো ভাগফলের ক্ষেত্রে আমরা কি বলেছি, প্রথমে বৃহত্তম সংখ্যাটা যত আছে লিখে নাও। তাহলে বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের, 2 3 4 5 লিখে নিলাম। এবার ক্ষুদ্রতম সংখ্যাটা কত অঙ্কের, 5 অঙ্কের, তাহলে এখানে জিরো কাটা আছে, তুমি বলেছে 4টা জিরো আছে, তাহলে যটা জিরো থাকবে তত ঘর আগে ডেসিমেল বসাবে। তাহলে 4টা জিরো আছে, তাহলে 1 2 3 4, তাহলে এখানে ডেসিমেল, এটাই হবে ভাগফল। আশা করছি যদি নির্দিষ্ট কোনো অঙ্ক দেওয়া না থাকে, তোমাকে যদি শুধু বলে দেওয়া হয় এত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা, তাদের যোগফল মানে সামেশন, বিয়োগফল মানে ডিফারেন্স, গুণফল মানে প্রোডাক্ট, এন্ড ভাগফল মানে কোশেন্ট বের করতে দেওয়া হয়, তুমি কিন্তু আজকের পর থেকে খুব সহজে এবং ইজিলি বের করতে পারবে।
যদি পুরো ক্লাসটা বুঝে গেছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসটি খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো। এইভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ধরে ধরে জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি করাবো। যদি তোমরা এই সমস্ত পিডিএফটা প্র্যাকটিস করার জন্য পেতে চাও, অবশ্যই আমাদের সঙ্গে গ্রুপে যুক্ত হবে, তাহলে তোমরা পিডিএফটাও পেয়ে যাবে। সকলকে আরো একবার অশেষ ধন্যবাদ।